5.1 এর 11 নম্বর কোশ্চেন, সমাধান সেট নির্ণয় করতে হবে। 1/x প্লাস 1/x প্লাস 1 ইকুয়াল 2/x মাইনাস 1। তো আমি প্রক্ষান্তর করছি, তোমরা যদি প্রক্ষান্তর না কইরা এইখান থেকে লসাগু করতে চাও ইটস ওকে। তো আমি প্রথমে যেটা করছি সেটা হচ্ছে 1/x প্লাস 1টাকে ওই পাশে নিয়ে গেছি। এখন এটুকুর মধ্যে লসাগু নিলে কি যাবে? x প্লাস 1 x মাইনাস 1। সো আমি x মাইনাস 1 x প্লাস 1 লিখছি। তাহলে নরমাল নিয়ম, এটা দিয়ে এটাকে ভাগ করলে এটা থাকবে, এটার সাথে 2 গুণ মাইনাসের 1, এটা দিয়ে এটাকে ভাগ করলে x মাইনাস 1 থাকবে। এটুকু কমপ্লিট করছি। এরপরে নরমাল গুণ উপরে 2 এর সাথে x 2x, 2 এর সাথে 1 2, মাইনাস 1 এর সাথে x মাইনাস x, মাইনাস 1 এর সাথে মাইনাস 1 প্লাসের 1। আচ্ছা, আর নিচে সূত্র দিচ্ছি a প্লাস বি এ মাইনাস বি স্কোয়ার মাইনাস কি বি স্কোয়ার। আচ্ছা, উপরে ছোট কইরা যোগ বিয়োগ যায় 2x মাইনাস x দ্যাট মিন্স x, আর 2 প্লাস 1 কি 3 হবে। আর এটা তো 1 স্কোয়ারে শুধু 1 লিখতে পারি। এখন জাস্ট কোনাকুনি গুণ করছি, এর মানে এটার সাথে এটার গুণ, এটার সাথে এটার গুণ, 1 এর সাথে x স্কয়ার মাইনাস 1 গুণ করলে x স্কয়ার মাইনাস 1ই হবে। আর x দিয়া x প্লাস 1 কে গুণ করলে x স্কয়ার প্লাস 3x হবে। যেহেতু x এর মান বের করতে হবে, চিন্তা করলাম x স্কয়ারটাকে ওই পাশে নিয়ে যাই, প্লাসের x স্কয়ার মাইনাস x স্কয়ার কাইটা দিলাম। তাহলে ওভারঅল থাকবে মাইনাসের 1 আর এটা 3x। তাহলে 3x ইকুয়াল মাইনাস 1, x ইকুয়াল মাইনাস 1/3। অতএব নির্ণয় সমাধান সেট হচ্ছে f ইকুয়াল তোমার ব্র্যাকেটের ভিতরে মাইনাস 1/3। এই অঙ্কটা গুরুত্বপূর্ণ, এই অঙ্কটা গুরুত্বপূর্ণ। দেখো 12 নম্বর অঙ্কে দেওয়া আছে m বাই m মাইনাস এক্স প্লাস n বাই n মাইনাস এক্স ইকুয়াল m প্লাস n বাই m প্লাস n মাইনাসের x। এটা ওই যে আগে 5 নম্বর অঙ্কের মধ্যে 25 ছিল না, এটাকে 15 প্লাস 10 করছিল, তারপরে যে ভাগ করছিলাম আমরা ওই নিয়মে করব। দেখো m বাই m মাইনাস x প্লাস n বাই n minus x equal m by m plus n minus x plus n by m minus m plus n minus x। m গুলা এক পাশে নিয়ে আসো, n গুলা এক পাশে নিয়ে যাও, তারপরে জাস্ট লসাগু করব। তাহলে হবে m by m minus x minus m by তোমার কি হবে m plus n minus এর x ইকুয়াল n বাই তোমার m plus n minus x minus n বাই n minus x। কেমন? এখন লসাগু নাও, লসাগুটা কি যাবে? এটা m minus x আর এটা m plus n minus এর x, এটা দিয়া এটারে ভাগ করলে এটা থাকবে। ওকে, তাহলে এর সাথে m গুণ করব, তাহলে m ইনটু m প্লাস n মাইনাস x মাইনাস এর m, এটা দিয়া এটারে ভাগ করলে এটা থাকবে, এর সাথে m মাইনাস x গুণ। আবার এখানেও লসাগু যাবে m প্লাস n মাইনাস x ইনটু n মাইনাস x, এটা দিয়ে এটাকে ভাগ করলে এটা থাকবে, তাহলে n ইনটু n মাইনাস x, এটা দিয়ে এটাকে ভাগ করলে এটা থাকবে n ইনটু m প্লাস n মাইনাসের x। আচ্ছা, এখন আমরা যেটা করব সেটা হচ্ছে উপরে গুণ করা যায়, উপরে গুণ করে দেব। তাহলে হবে কি m m m স্কয়ার প্লাস m n মাইনাস m x মাইনাস m দিয়ে দুটোরে গুণ করলে মাইনাসের m স্কয়ার প্লাসের m x। তাহলে উপরের গুণ কমপ্লিট, নিচে থাকবে m মাইনাস x আর এটা m প্লাস n মাইনাস x। আর এইখানেও সেম ওয়েতে গুণ করো, তোমার n এর সাথে n স্কয়ার মাইনাস nx মাইনাসের mn মাইনাস n স্কয়ার প্লাসের nx, আর এইখানে হবে m প্লাস n মাইনাস x ইনটু n মাইনাস x। চলো, আমাদের কিন্তু ছোটখাটো একটা যোগ বিয়োগ যায়, প্লাসের m স্কয়ার মাইনাস m স্কয়ার প্লাসের mx মাইনাসের mx, আর এইখানে হচ্ছে n স্কয়ার nx nx। তো ওভারঅল যেটা থাকবে সেটা হচ্ছে m n বাই m মাইনাস x ইনটু m প্লাস n মাইনাস x, আর এটা কিন্তু মাইনাসের m n বাই
m প্লাস n মাইনাস এক্স ইন্টু n মাইনাস এক্স। দেখো দুই পক্ষের মধ্যে mn আছে mn আছে, m প্লাস n মাইনাস এক্স আছে, m প্লাস n মাইনাসের এক্স আছে, দুই পক্ষ থেকে বাদ দিয়ে দিলাম, তাহলে ব্যাপারটা থাকবে 1 বাই m মাইনাস এক্স আর এটা হবে মাইনাসের 1 বাই n মাইনাস এক্স। এখন জাস্ট কোনাকুনি গুণ করো, এটার সাথে এটার গুণ, তাহলে হবে মাইনাসের m প্লাসের এক্স, এটার সাথে এটার গুণ n মাইনাস এক্স। সো ওভারঅল x প্লাস এক্স আর এটা m প্লাস n। সো 2x ইকুয়াল m প্লাস n, অতএব x ইকুয়াল m প্লাস n বাই হচ্ছে 2। অতএব নির্ণীয় সমাধান সেট s ইকুয়াল m প্লাস n বাই হচ্ছে 2। নাও চলো, দেওয়া আছে 1 বাই এক্স প্লাস 2 প্লাস 1 বাই এক্স প্লাস 5 ইকুয়াল 1 বাই এক্স প্লাস 3 প্লাস এর 1 বাই এক্স প্লাস 4। চাইলে পক্ষান্তর করতে পারো, না করলে প্রবলেম নাই। কথা কি ক্লিয়ার? যদি চাও পক্ষান্তর করতে পারো। তো আমি আমার মতো করে জাস্ট করতেছি। এখানে x প্লাস 2 ইন্টু এক্স প্লাস 5 লসাগু নিছি, এটা দিয়া এটাকে ভাগ করলাম, থাকবে এটা 1 গুণ করলে x প্লাস 5 থাকবে, প্লাস এটা দিয়ে এটাকে ভাগ করলাম x প্লাস 2 থাকবে। এখন এইখানে x প্লাস 3, এটা x প্লাস 4, এটা দিয়ে এটাকে ভাগ করলে x প্লাস 4 থাকবে, এর সাথে 1 গুণ করলাম, এটা দিয়ে এটাকে ভাগ করলে x প্লাস 3 থাকবে। চলো এখন উপরে x x 2x আর 5 আর 2 7, আর নিচে নিচে তুমি x প্লাস 2 মানে গুণ করি, গুণ করলে হবে x স্কয়ার প্লাসের 5x প্লাসের 2x প্লাসের 10, আবার এইখানেও x প্লাস x 2x হবে প্লাসের 7, গুণ করলে হবে x স্কয়ার প্লাসের 4x প্লাসের 3x প্লাসের 12। এখন এখানে 2x প্লাস 7 আর এটা x স্কয়ার প্লাস 7x প্লাসের 10, এটা 2x প্লাসের 7, এটা x স্কয়ার প্লাসের 7x প্লাসের 12। এটা জিনিস খেয়াল করছো, উপরের টুকু কিন্তু মিলছে, 2x প্লাস 7 2x প্লাস 7। সো হ্যাঁ, এখন উক্ত সমীকরণটি সমান হবে যদি যদি লব অর্থাৎ 2x প্লাস 7 ইকুয়াল 0 হয়। উক্ত সমীকরণটি সমান হবে যদি লব, যেহেতু লবটা মিলছে, হর তো আর মিলে নাই, যদি লব ইকুয়াল 0 হয়, তাহলে আমরা সুতরাং কি লিখতে পারি, 2x প্লাস 7 ইকুয়াল 0, অতএব 2x ইকুয়াল মাইনাস 7, অতএব x ইকুয়াল মাইনাস 7 বাই 2। আচ্ছা, আমি ব্যাপারটা আবার একটু রিপিট করি, এইখান থেকে হুট করে এই লাইনটা নিয়ে হয়তো তোমাদের অবজেকশন থাকতে পারে। তোমরা নরমাল ওয়েতে যদি গুণ করো, যদি x এর মান তোমরা বের করতে চাও, বের করতে পারবে না। এখন এইখানে অলমোস্ট সবই সমান, শুধু পার্থক্য এটা প্লাসের 10 এটা প্লাসের কি 12, অর্থাৎ উক্ত ভগ্নাংশ দুটো তো ওরা বলে দিয়েছে সমান। এখন যদি দুইটা ভগ্নাংশ সমান হয়, হ্যাঁ, এবং এদের লব দুইটা সমান হয়, তাহলে ওই ফাংশনটা সত্য তখন হবে যদি কি হয়, যদি তোমার লব ইকুয়াল কি হয়, লব যদি সমান হয়, লব ইকুয়াল যদি 0 হয়, তাহলে ওই ফাংশনটা কি হবে, সত্য হবে বা সমান হবে বা প্রমাণিত হবে। এজন্য লিখছি উক্ত সমীকরণটি সমান হবে যদি লব অর্থাৎ 2x 7 ইকুয়াল কি হয়, তোমার মানে 0 হয়। তাহলে সুতরাং আমরা কি লিখতে পারি, এটা ইকুয়াল 0, সেখান থেকে x এর মান বের করছি। অতএব নির্ণীয় সমাধান সেট s ইকুয়াল মাইনাসের 7/2। নাও করো, দেখো 14 নাম্বার হচ্ছে 2t মাইনাস 6/9 প্লাসের 15 মাইনাস 2t বাই 12 মাইনাস 5t, আর এটা হচ্ছে 4t মাইনাস 15/18, এটা 9 এটা 18, হরের মধ্যে দুটো সংখ্যা আছে, এই দুটাকে প্রক্ষান্তর করে এক পাশে নাও, নিয়ে লসাগু করো, মিলা যাবে। সো
আমরা যেটা করব তোমার 15 মাইনাস 2t বাই 12 মাইনাস 5t ইকুয়াল 40 মাইনাস 15 বাই 18 মাইনাস 2t মাইনাস 6 বাই 9 এটারে প্রক্ষান্তর করে ওই পাশে নিয়ে গেছি। আচ্ছা, এখন 15 মাইনাস 2t বাই 12 মাইনাস 5t, এখানে লসাগু যাবে কত? 18। এটা দিয়ে এটাকে ভাগ করলে 1, 1 এর সাথে ওইটা গুণ করলে নো চেঞ্জ। এটা দিয়ে এটা ভাগ করলে 2 হবে, 2 এর সাথে এটা গুণ করলে মাইনাসের 40, মাইনাসের পরে কিন্তু চিহ্নের পরিবর্তন হয়, প্লাসের 12t। এখন এইখানে থাকবে 15 মাইনাস 2t বাই 12 মাইনাস 5t ইকুয়াল, এইখানে 40 40 একটা প্লাস একটা মাইনাস, যোগ বিয়োগ করলে এখানে মাইনাসের 3 থাকবে বাই হচ্ছে 18। এইখানেও কাটাকাটি যায়, 3 দিয়ে কাটলে 1, 3 দিয়ে কাটলে 6। এখন তুমি কোনাকুনি গুণ করো, কোনাকুনি গুণ করলে এটার সাথে এটা কিন্তু মাইনাসের 1 গুণ করলে মাইনাসের 12 প্লাসের 5t, এটার সাথে এটা গুণ করলে 6 না, এটা 6 এর সাথে 15, 6 15 কত? 90, 90 মাইনাসের হচ্ছে 12t। এটাকে এই পাশে নিয়ে আসো, এখন t গুলো এক পাশে, তাহলে 5t প্লাসের 12t ইকুয়াল 90 প্লাসের 12, যোগ বিয়োগ করলে হবে 17t। একটু দেখো তো ভাগ করলে কত হয়? 102। তাহলে t ইকুয়াল 102 বাই 17, অতএব t ইকুয়াল 6। অতএব নির্ণেয় সমাধান সেট s ইকুয়াল কি হবে তোমার 6 হবে। 15 রং ম্যাথটা গুরুত্বপূর্ণ। একটি সংখ্যা অপর একটি সংখ্যার 2/5 গুণ, 2/5 গুণ বা 2/5 অংশ। ওই যে আমরা পরিমিতি করছিলাম দৈর্ঘ্য প্রস্থের দ্বিগুণ, যেটা সেকেন্ডে থাকে, যেমন দৈর্ঘ্য প্রস্থ, প্রস্থকে x ধরতাম, দৈর্ঘ্যকে 2x ধরতাম, এই থিওরি দিয়ে আমাকে করতে হবে। তাহলে তোমরা প্রথমে কি লিখবা? ধরি একটি সংখ্যা x, ধরি একটি সংখ্যা x, অতএব অপর সংখ্যাটি কি হবে? x এর 2/5 গুণ, ওরাই বলছে। তাহলে ওভারঅল এটা হবে 2x/5। দেখো সংখ্যা দুটির সমষ্টি, সমষ্টি মানে যোগফল, তাহলে প্রশ্ন মতে আমরা লিখতে পারি x প্লাস 2x/5 ইকুয়াল হচ্ছে কি 98। তাহলে প্রশ্ন মতে x প্লাস 2x/5 ইকুয়াল 98। এখন জাস্ট ক্যালকুলেশন করে x এর মান বের করবা। চলো, এটা নিচে মনে মনে 1 আছে, 1 আর 5 এর মধ্যে লসাগু 5, এটা দিয়ে এটাকে ভাগ করলে 5 হবে, 5 এর সাথে x গুণ করলে 5x প্লাস এটা দিয়ে এটাকে ভাগ করলে 1 হবে, 1 এর সাথে 2x গুণ করলে 2x হবে ইকুয়াল 98। দেখো 5x প্লাস 2x ইকুয়াল হচ্ছে 7x বাই 5 ইকুয়াল 98। তাহলে 7x ইকুয়াল 5 ইন্টু 98। দেখো তো কাটাকাটি করলে কত হয়? তাহলে x ইকুয়াল 5 ইন্টু 98 বাই হচ্ছে 7, তাহলে x ইকুয়াল 70। ওকে, তাহলে x ইকুয়াল হচ্ছে 70। তাহলে x পাইছি মানে একটি সংখ্যা পাইছি, অতএব একটি সংখ্যা x ইকুয়াল তোমার 70 এবং অপর সংখ্যাটি কত হবে? তোমার 2x/5 ইকুয়াল 2 ইন্টু 70 বাই 60, 5 14 70, দ্যাট মিন্স কি 28। ওকে, দেখো 16 নাম্বার, একটি প্রকৃত ভগ্নাংশের, প্রকৃত ভগ্নাংশ কাকে বলে? প্রকৃত ভগ্নাংশ কাকে বলে? যার লব ছোট হর বড়। ইয়েস, যার লব ছোট হর বড় তাকে কি বলা হয়? প্রকৃত ভগ্নাংশ বলছে। এখন
একটি প্রকৃত ভগ্নাংশের লব ও হরের অন্তর, তাহলে প্রকৃতর তো হর বড় হবে, তাহলে হর মাইনাস লব ইকুয়াল হচ্ছে 1। আচ্ছা লেখার সময় দেখবো না, লব থেকে 2 বিয়োগ হরের সাথে 2 যোগ করলে যে ভগ্নাংশ পাওয়া যাবে তা 1/6 এর সমান। ভগ্নাংশটি নির্ণয় করো। তাহলে আমরা প্রথমে যেটা করব, ধরি ভগ্নাংশটির তোমার লব ধরলাম, লব হচ্ছে x। এই চ্যাপ্টারের নাম কিন্তু এক চলক বিশিষ্ট সমীকরণ, মানে আমরা এক্স ওয়াই দিয়ে অঙ্ক করব না, যদিও পরীক্ষাতে কখনো এইভাবে বলে না যে এক চলক দিয়েই করো, বাট যেহেতু চ্যাপ্টার এক চলক সেহেতু আমরা এক্স এর সাথে ওয়াইটা আনবো না, মানে আমরা এটা লিখবো না অতএব ভগ্নাংশের হর হচ্ছে ওয়াই, লিখলে ভুল হবে না, কিন্তু চ্যাপ্টারটাকে আমরা মেনটেন করলাম, এই আর কিছু না। এখন বলো, যদি ভগ্নাংশের লব এক্স হয় তাহলে হরটা কি হবে? তোমরা একটু আগে তো বলছো হর বড় হবে, তাহলে এক্স প্লাস 2 হবে না? কথা বুঝো নাই? দুইজনের অন্তর কি বলছে? আচ্ছা 1 বলছিল, সরি, অন্তর যেহেতু 1 বলছে তাহলে x প্লাস 1, তাহলে অতএব ভগ্নাংশটির হর x প্লাসের 1 হবে, কারণ হর বড় হবে, দ্যাটস ওয়াই এখানে প্লাসের 1 দিছি। তাহলে অতএব ভগ্নাংশটি উপরে লব নিচে কি হর। আচ্ছা তাহলে মোটামুটি আমাদের প্রথম কাজ শেষ। পরে কি বলছে দেখো, শর্ত মতে কি বলছে, শর্ত মতে আমরা যদি লব থেকে 2 বিয়োগ করি, দেখো তাহলে ভগ্নাংশ হচ্ছে x প্লাস 1, লব থেকে 2 বিয়োগ করলাম এবং হরের সাথে যদি আমরা 2 যোগ করি তাহলে যে ভগ্নাংশ পাওয়া যাবে তা 1/6 এর সমান। তাহলে ওভারঅল ব্যাপারটা দাঁড়াচ্ছে x মাইনাস 2 বাই x প্লাস 3 ইকুয়াল 1/6। এখন তোমরা কোনাকুনি গুণ করো, তাহলে এটার সাথে এটা গুণ করলে 6x মাইনাস 12, এটার সাথে এটা গুণ করলে x প্লাসের 3, তাহলে 6x মাইনাস x, এটা 3 প্লাস 12, 6x মাইনাস x ইকুয়াল হচ্ছে 5x, আর এটা হচ্ছে 15, তো x ইকুয়াল কত হবে? 15/5, কাটাকাটি করলে হচ্ছে তোমার 3, অতএব x ইকুয়াল 3। পরে দেখো, তাহলে আমরা এখন কি করব, অতএব ভগ্নাংশটির আমাদের তো বের করতে বলছে কি, ভগ্নাংশটি নির্ণয় করো, তাহলে অতএব ভগ্নাংশটি ইকুয়াল x বাই x প্লাস 1, তাহলে x এর মান কত? 3, আর 3 প্লাস 1 দ্যাট মিন্স 3/4। কেমন? 17 নম্বর অঙ্কটা গুরুত্বপূর্ণ। দুই অঙ্ক বিশিষ্ট একটা সংখ্যার অঙ্কদ্বয়ের সমষ্টি, যেমন এক্সাম্পল হিসাবে 45 দুই অঙ্ক বিশিষ্ট একটা সংখ্যা, ওকে, এর অঙ্কদ্বয়, এটাকে দশক স্থানীয় অঙ্ক বলে, এটাকে একক স্থানীয় অঙ্ক বলে, এই দুইটা যোগ করলে কত হয়? 9 হয় না? আরো অনেকগুলো ওয়ে আছে, যেমন তুমি এটাকে 72 বলতে পারো বা 27 বলতে পারো, দুইটা অঙ্ক যোগ করলে কত হবে? 9 হবে। জাস্ট এটা কথার কথা দিয়ে বুঝাইলাম। দুই অঙ্ক বিশিষ্ট একটি সংখ্যার অঙ্কদ্বয়ের সমষ্টি 9। বলছে অঙ্ক দুটির স্থান বিনিময় করলে যে সংখ্যা পাওয়া যায় তা প্রদত্ত সংখ্যা হতে 45 কম হবে, সংখ্যাটি নির্ণয় করো। তাহলে আমরা প্রথমে যেটা লিখব, ধরি একক স্থানীয় অঙ্ক হচ্ছে x, ধরি একক স্থানীয় অঙ্ক তোমার x, অতএব দশক স্থানীয় অঙ্ক কি লিখবা? y লিখতে পারো, বাট যেহেতু এটা এক চলক বিশিষ্ট সেহেতু আমরা x এ কনভার্ট করব। বলছে না অঙ্ক দুইটার সমষ্টি 9, তাহলে দশক স্থানীয় অঙ্ক কি অবশ্যই 9 মাইনাস x হবে না? তোমরা আমার কথা কি বুঝতে পারছো? 9 মাইনাস x, মনে করো x ইকুয়াল 7 বেরোচ্ছে एग्जांपल, তাহলে x ইকুয়াল যদি 7 বের হয় তাহলে দশক স্থানীয় অঙ্কটা কত হবে? 9 মাইনাস 7 দ্যাট মিন্স কি 2। হ্যাঁ, আমরা তো আর জানি না, যেহেতু প্রশ্নে বলছিল অঙ্ক দুটোর সমষ্টি কি 9, সমষ্টি বলার কারণে আমরা ওটা বিয়োগ করছি। এই লাইনটা কি তোমরা বুঝছো? আচ্ছা, এখন আমরা আগে সংখ্যাটি বের করব। সংখ্যা বের করার সূত্র হচ্ছে একক স্থানীয় অঙ্কের সাথে 1 গুণ করব, দশক স্থানীয় অঙ্কের সাথে 10 গুণ করে যোগ করব, এটা সংখ্যা বের করার টেকনিক। তাও আমি তোমাদেরকে
ব্যাপারটা একটু প্র্যাকটিক্যালি বুঝাই। যেমন এখানে 45 সংখ্যাটা তুমি জানো না, তুমি বের করছো একক স্থানীয় অঙ্ক হচ্ছে 5 কোনোভাবে, এবং দশক স্থানীয় অঙ্ক হচ্ছে 4। তাহলে একক স্থানীয় অঙ্কের সাথে 1 গুণ করলে কত হবে? 5 একে 5। আর দশক স্থানীয় অঙ্কের সাথে 10 গুণ করলে কত হবে? 40। যোগ করলে কি 45 হয়? মানে সংখ্যা বের করার ফর্মুলা বলতে পারো এটা। হ্যাঁ, তাহলে অতএব অতএব না না এটা তো পরের কথা। এখন একক স্থানীয় অঙ্কের সাথে 1 গুণ করলাম, তাহলে 1 এর সাথে x গুণ করলে x হবে, তারপরে প্লাস দশক স্থানীয় অঙ্কের সাথে 10 গুণ করলাম, তাহলে কত হবে? 10 × 9 - x। ওকে, এই হচ্ছে আমার সংখ্যাটি। এখন শর্ত মতে যেটা বলছে সেটা করব। তাকাও, শর্ত মতে বলছে যে অঙ্ক দুটি স্থান বিনিময় করলে কথাটার মানে হচ্ছে x চলে যাবে 9 - x এর জায়গায়, 9 - x চলে আসবে x এর জায়গায়। তাহলে ব্যাপারটা দেখতে কেমন হবে? 9 - x প্লাস 10x। তোমরা কি বুঝছো? অঙ্ক দুইটা স্থান বিনিময় করা মানে হচ্ছে একক স্থানীয় অঙ্ক চলে যাবে দশক স্থানীয় অঙ্কের জায়গায়, দশক স্থানীয় অঙ্ক চলে আসবে একক স্থানীয় অঙ্কের জায়গায়। দ্যাট টাইম ব্যাপারটা 9 - x আর x কি 10 এর সাথে, তাহলে 10x। অঙ্ক দুইটা স্থান বিনিময় করলে দেখো যে সংখ্যা পাওয়া যাবে এটাই তো সেই সংখ্যা। তা প্রদত্ত সংখ্যা, তো প্রদত্ত সংখ্যা কোনটা? এটা। তা প্রদত্ত সংখ্যাতে লিখলাম প্রদত্ত সংখ্যা x প্লাস 10 × 9 - x থেকে 45 কম। কম মানে কি? মাইনাস। বেশি হলে কি প্লাস করতাম। ওরা যা বলছে এখানে 7 5 12 চিন্তা করার কোনো দরকার নাই। ওরা যা বলছে তা করছে। ওরা বলছে অঙ্ক দুটি স্থান বিনিময় করলে, এই হচ্ছে অঙ্ক দুটা স্থান বিনিময় করাইছি, যে সংখ্যা পাওয়া যায় এই তো সেই সংখ্যা, তা প্রদত্ত সংখ্যা, এটা প্রদত্ত সংখ্যা হতে 45 কম। কম মানে মাইনাস। এখন তোমরা ক্যালকুলেশন করে জাস্ট x এর মান বের করবা। তো এইখানে হবে 9, 10x থেকে x চলে গেলে 9x, আর এইখানে হবে x প্লাস 90 মাইনাসের 10x মাইনাসের 45। তো ওভারঅল হবে তোমার 9 প্লাস 9x ইকুয়াল, এখানে একটা যোগ বিয়োগ যায়, 90 থেকে 45 চলে গেলে 45 হবে, x মাইনাসের 10x মাইনাসের 9x হবে। x গুলো এক পাশে নিয়ে যাও, সংখ্যাগুলো এক পাশে, তাহলে 9x প্লাসের 9x ইকুয়াল 45 মাইনাসের 9। প্রকান্তর করছি, তাহলে 18x ইকুয়াল হবে তোমার 36। তাহলে x ইকুয়াল কত হবে? 36/18, কাটাকাটি করলে 2। ওকে, তো আমরা x পাইলাম। তাহলে আমাকে মূলত বের করতে হবে সংখ্যাটি। এখন x এর মান জাস্ট রিপ্লেস করে দাও। অতএব সংখ্যাটি x প্লাস 10 × 9 - x, তাহলে 2 প্লাস 10 × 9 - 2, তাহলে 2 প্লাস 10 × 7, তাহলে 2 প্লাস 70, এর মানে কি 72। তো ওরা যে শর্ত দিছে শর্ত অনুসারে সংখ্যাটা কি 45 না, সংখ্যাটা হচ্ছে 72। দেখবো, দেখো 18 নম্বর প্রশ্ন হচ্ছে দুই অঙ্ক বিশিষ্ট, আগের অঙ্কের মতোই দুই অঙ্ক বিশিষ্ট একটা সংখ্যার দশক স্থানীয় অঙ্ক একক স্থানীয় অঙ্কের দ্বিগুণ, দৈর্ঘ্য প্রস্থের দ্বিগুণ, প্রস্থকে x ধরতাম, দৈর্ঘ্য 2x। তাহলে একক স্থানীয় অঙ্ক x ধরবো, দশক স্থানীয় অঙ্ক কি 2x হবে। তো চলো প্রথমে এই কথাটা কি লিখে নিই। তাহলে ধরি ধরি একক স্থানীয় অঙ্ক x এবং দশক স্থানীয় অঙ্ক হচ্ছে 2x। এখন বলো সংখ্যাটা কি হবে? একক স্থানীয় অঙ্কের সাথে 1 গুণ এবং দশক স্থানীয় অঙ্কের সাথে 10 গুণ। অতএব সংখ্যাটি একক স্থানীয় অঙ্কের সাথে 1 গুণ করলাম প্লাস দশক স্থানীয় অঙ্কের সাথে 10 গুণ। এখন যেটা করব, দেখো এখন আমরা যদি ক্যালকুলেশন করি তাহলে x প্লাস 20x হবে ইকুয়াল 21x। মোটামুটি আমার সংখ্যাটা হচ্ছে এটা। দেখো প্রশ্নে প্রশ্নে কি করছে? প্রশ্ন হচ্ছে দেখাও যে সংখ্যাটির অঙ্কদ্বয়ের সমষ্টির 7 গুণ। তাহলে অঙ্কদ্বয়ের সমষ্টি মানে কি x প্লাস 2x হবে না? এটা না আমরা কি লিখতে পারি তোমার 7 × 3x,
তাহলে 7 ইন্টু এক্স প্লাস 2x। দেখো তো এই যে অঙ্কদ্বয়ের সমষ্টির 7 গুণ। তাহলে আমরা কি লিখতে পারি? সুতরাং সুতরাং সংখ্যাটি সংখ্যাটি অঙ্কদ্বয়ের সমষ্টির সমষ্টির 7 গুণ। দেখো যারা বুঝো নাই তাদের উদ্দেশ্যে আবার বলতেছি, সংখ্যা তো একক স্থানীয় অঙ্ক x, দশক স্থানীয় অঙ্ক 2x বলে দিচ্ছে, প্রশ্নে দিছি সংখ্যা মানে একক স্থানীয় অঙ্কের সাথে 1 গুণ করছি, দশক স্থানীয় অঙ্কের সাথে 10 গুণ করছি। তাহলে 10 দুগুণে 20, 20 এর সাথে x যোগ করে 21x হবে। 21x কে আমি 7 ইনটু 3x লিখতে পারি। 7 শব্দটা মাথায় আসছে কেন? কারণ ওরা 7 গুণ বলছে। এই 3x কে আমি x প্লাস 2x লিখতে পারি। কেমন?